শাপলা তুলতে গেছিলাম ডোবায়, মাছ ধরতে গেছিলাম খুসুন শোভায়। মাছ তো পাই নাই, হায় হায়। শেষমেশে রান্না হচ্ছে শাপলা ফুল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের বাড়ির পাশে একটা ডোবা আছে, সেই ডোবায় অনেক শাপলা ফুল ফোটে। একদিন সকালে আমি ডোবার ভিতরে নামলাম শাপলা তুলতে, হাতে হাতে টেনে টেনে অনেক শাপলা তুললাম। তো এখানে অনেক শাপলা ছিল, কে জানি নিয়ে গেছে। তো আমি এই জায়গায় বেশি শাপলা পাই নাই, আমি 4 থেকে 5টার মতন শাপলা ফুল পেয়েছি। শাপলা তোলার সময় হঠাৎ করে আমার মাথায় আসলো, শাপলা তো খালি খাওয়া যাবে না, এটার ভিতরে তো চিংড়ি মাছও দেওয়া লাগে। বাসা থেকে একটা খুসুন জাল আনছিলাম চিংড়ি মাছ ধরার জন্য। দাদাই বলছিল যে এই ডোবার ভিতরে নাকি অনেক চিংড়ি মাছ পাওয়া যায়। দাদা সেদিন নাকি খেয়াও দিয়ে নাকি চিংড়ি মাছ ধরছিল। তো এখন আমরা এই খুসুন জাল দিয়ে আমরা আস্তে 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 নাকি এই বাইচের ভিতরে খেয়াও দিলে নাকি চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমরা অনেকক্ষণ খেয়াও দিতেছিলাম, কিন্তু চিংড়ি মাছের একটা গন্ধ আমরা ওই জায়গায় পাইতেছিলাম না। তারপর চলে আসলাম আমাদের পুকুরে। পুকুরে এখন আমরা খেয়াও দিচ্ছি, দেখি চিংড়ি মাছ পাওয়া যায়নি। তো অনেকক্ষণ খেয়াও নেওয়ার পর আমরা অল্প করে চিংড়ি মাছ পাইছি। তারপর আম্মু বলতেছিল যে বাসায় তো চিংড়ি মাছ আছে। তো এতক্ষণ আমরা ফাওয়া কষ্ট করছি। তো এখন আমরা শাপলা ফুলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এই শাপলা ফুলের বন্ধুগণ কিন্তু একটা আঁশ আছে, এই আঁশটা যদি না ফালান আপনারা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কচকুচিয়া লাগবে কিরকম জানি। তো এটাকে কিন্তু এরকম সুন্দর করে ছিলে নিতে হবে। এরপরে বন্ধুগণ আমরা একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি কুচি কুচি করা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এটাকে আমাদের নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে এখন ভাজতে হবে। তারপর অল্প কটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, যেহেতু শাপলা ডাটা অতটা বেশিও নাই, 4 থেকে 5টার মতন আমরা ডাটা নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখন আমাদের এটা ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে মিক্স করতে হবে, একটু হালকা ভাজা ভাজা করতে হবে। এরপরে দিয়ে নিচ্ছি আমাদের কুখ্যাত বিখ্যাত জাতীয় ফুলের ডাটা। বেশি কিছু লাগবে না, একটু হালকা মৌ দিয়ে 5 মিনিটের জন্য একটুখানি জাল দাও, তারপরে এরকম সুন্দর করে রেডি হয়ে যাবে। তারপর কি আপনারা সবাই খাবেন। তো এই হলো আজকে আমাদের শাপলা ফুলের রেসিপির ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।